নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি গরিবের বিরিয়ানি রেসিপি। টাইটেল দেখে তো অনেকেই বুঝতে পারছেন, তবে ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না যে গরিবের বিরিয়ানিও যে এতটা সুন্দর মজার হয়, এতটা টেস্টি করে বানানো যায়, তা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। শুরুতে আমি এখানে রেগুলার যে ভাতের চালটা, সেই চালটাই নিয়ে নিয়েছি আর তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিলে না চালটা খুব ঝরঝরে হবে। আর কেন এই রেসিপিটার নাম আমি গরিবের বিরিয়ানি দিয়েছি তারও একটা কারণ আছে। সোনাবুড়ো হঠাৎ ফোন দেখতে দেখতে বায়না করেছে বিরিয়ানি খাবে। এদিকে বাসায় আছি শুধু আমি আর সোনাবুড়ো। সে তো বায়না করেই বসে আছে, মা আমি বিরিয়ানি খাবো। তবে বায়না যাই করুক না কেন, একটা দিক থেকে সে খুব ভালো। আমি তাকে মাংস বাদে যদি অন্য কিছুরও বিরিয়ানি দেই, সে তাতেই খুশি, মানে সে অল্পেতেই খুশি। তাই হঠাৎ করেই কি করব, ঘরে ছিল অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, তাই তো দুটো ছিল কোয়েল পাখির ডিম, তাই দিয়ে তার সাথে কিছু সয়াবিন বড়ি আর আলু দিয়েই কিন্তু দারুণ দুর্দান্ত স্বাদের আমি বিরিয়ানি তৈরি করলাম। এবং দম দেওয়া ছাড়াই খিচুড়ির মতো করেই বিরিয়ানিটা রান্না করেছি। এজন্যই আমি বলেছি গরিবের বিরিয়ানি। মাংস ছাড়াই দুটো কোয়েল পাখির ডিম আর সয়াবিন বড়ি দিয়েই আজকের আমাদের দুপুরের মেনু, শুধু সোনাবুড়োর আর আমার জন্য। শুরুতে আমি ভাতটা তো রান্না করে নিয়েছি, এবার আমি তেলের ভিতরে দুটো কোয়েল পাখির ডিম ভেজে নিচ্ছি আর আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব। আর এই চাকরি করলে কিন্তু মাসের শেষের দিকে একটু টানাটানি পড়েই যায়। আর তা বাদে ওর বাবাও বাসায় নেই, আর ও হঠাৎ করে বায়না করছে। আর আমাদের এই বাজারের এই দিকটাতে না, মানে দুপুর পর্যন্তই বাজার। ও যেহেতু 1:30টার পরে আবদার করেছে, তাই বাজারে যাওয়ারও আর সময় হয়নি। তাই তো ভাবলাম আজ ঘরোয়াভাবেই ঘরে থাকা জিনিসপত্র দিয়েই একটু বিরিয়ানির স্বাদেই বিরিয়ানিটা খাওয়া যাক। আর এই সয়াবিন বড়িগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। এবার তেলের ভিতরে হালকা পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে ভেজে নেব। এবার ঘরে ছিল অল্প পরিমাণে মাখন, ফ্রিজটা খুলে দেখি ফ্রিজে অল্প পরিমাণে মাখন আছে। সেই মাখনটাকে আমি ঘি তৈরি করে নিয়েছি। আর সেই ঘিয়ের ভিতরে আমি দিয়ে দেব শুরুতে পেঁয়াজ বাটা, তার সাথে দেব আদা রসুন বাটা, আর দেব শুকনো লঙ্কা বাটা, আর দেব জিরা বাটা। এই অল্প উপকরণ দিয়েই আমি রেসিপিটি কমপ্লিট করব। আর এই মশলাগুলো সব ভেজে নিয়ে আমি এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নেড়েচেড়েই আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখানেই আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড করব, তখনই আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এবার মশলাটা কষিয়ে আমি এর ভিতরে আলু, সয়াবিন এবং ডিম দুটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই মশলার সাথে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। আর যেহেতু আলু সয়াবিন সব আগে থেকে ভেজে নেওয়া, আলুগুলোও আগে থেকে সেদ্ধ করে নেওয়া, মানে ভাজলেই কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে অল্প পরিমাণেই কিন্তু ঝোলটা দেব। আর একটু কষিয়ে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে জাস্ট 2 মিনিট নেড়েচেড়েই আমি এর ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। জল দিয়ে আমি তরকারিটা রান্না করে নেব। আর এখানে দেখুন কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে। আর দুপুরে এমন মজার রেসিপি এবং ঘরোয়া উপায়ে এত কম খরচে যদি এরকম ভিআইপি রেসিপি খাওয়া যায়, তাহলে বলুন তো গরিব হওয়াও কিন্তু মাঝে মাঝে খুব ভীষণই ভাগ্যের ব্যাপার। যে গরিব হলেও যদি মাঝে মাঝে এত মজার খাবার খাওয়া যায়, তাহলে আমার মনে হয় গরিব থাকাই ভালো। আর এই যে এখানে একটু চিনি না দিলে তো হয় না, আমার আবার একটু মিষ্টি মিষ্টি বিরিয়ানি বেশি ভালো লাগে। আর সোনাবুড়ো মিষ্টিটা খেতে একটু ভালোবাসে, তাই আমি ওর ভিতরে ওই মিষ্টিটাই দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর এবার রান্নাটা প্রায় শেষের দিকে, দেখুন ঝোলটা কমে এসে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর ভিতরে সেই চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে এটার সাথে মিক্সড করে নেব। মানে আমি দমে বসাইনি, একদম খিচুড়ির মতো করেই, যেহেতু ভাতটা আগে থেকে রান্না করা, তাই কিন্তু বেশি জাল দিয়ে এই ভাতটা মেশানো যাবে না। একদম লো ফ্লেমে এভাবে চালটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর নামানোর পরবর্তীতে দেখুন ভীষণ স্বাদ হয়েছিল এবং খেতেও কিন্তু ভীষণই মজা লেগেছিল। আর অবশ্যই বলবো, আমাদের মতো এমন ঘরে কিছু না থাকলে অবশ্যই এই ঘরোয়া উপকরণ দিয়েই একবার হলেও এই গরিবের বিরিয়ানিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই।